আজকে যে প্রশ্নটি আমরা সমাধান করব এটি হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্ন এবং রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন এক। শুধুমাত্র এই ক নাম্বারটা একটু পার্থক্য আছে। তো ঢাকা বোর্ড 2020 সালের ক কি আসছে, কোন প্রশ্ন, সেটাও আমরা এই অঙ্কের সমাধান শেষে সেটা সমাধান করব। তো দেখো, রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নে এই প্রশ্নটি 8 নম্বর প্রশ্নে আছে। একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ে একটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ক, বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ও আয়তন 180 পাই ঘন সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। খ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ, সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল করো, ক নম্বর অঙ্কের জন্য সমাধানের জন্য আমার উদ্দীপকের কোনো এখানে ভূমিকা নাই, তাই না? তো ক নম্বর অঙ্কে বলা হয়েছে বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তো বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ সূত্র কি? ব্যাসার্ধ আর কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার এবং বের করতে বলছে উচ্চতা এবং আয়তন দেওয়া আছে। তো বেলনাকার যে দণ্ড থাকবে সেটার আয়তন হচ্ছে পাই আর স্কয়ার। বেলনাকার দণ্ডের ব্যাসার্ধ আর সমান সমান 6 সেন্টিমিটার। আর ধরি বেলনাকার দণ্ডের উচ্চতা, এটাকে আমরা 8 সেন্টিমিটার ধরে নিব। তাহলে অতএব আমরা জানি কি বেলনাকার দণ্ডের আয়তন, তা আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারবো যে পাই আর স্কয়ার এইচ সমান সমান 180 পাই। 180 পাই এই যেখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এটা হচ্ছে বেলনাকার দণ্ডের আয়তন। তো প্রশ্ন মতে এই আয়তন সমান এই আয়তন। এখান থেকে এইচ এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব? এইচ সমান সমান 180 পাই বাই পাই আর স্কয়ার। তাহলে পাই পাই কাটা যাবে, 180 বাই আর, তো 180 বাই আর এর মান কত? 6। তাহলে 6 এর উপর স্কয়ার। তাহলে 180 কে আমরা কি করব? 36 দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে 180 কে 36 দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি? 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই বেলনাকার যে দণ্ড ছিল তার উচ্চতা কত পেলাম আমরা? 5 সেন্টিমিটার। খ নম্বরে বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কোন ত্রিভুজ আছে? দেখো, যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে হলো 4:5 এবং 7 এবং পরিসীমা দেওয়া আছে। এই পর্যন্ত আমরা আগে আসি। খ নম্বর দেওয়া আছে ত্রিভুজটির অনুপাত কত কত ছিল? 4:5:7। আচ্ছা দেখো তো, যদি 4:5:7 থেকে থাকে তাহলে আমরা তিনটি বাহু যথাক্রমে কি কি ধরবো? তাহলে ধরি ত্রিভুজটির বাহু তিনটি যথাক্রমে a সমান সমান 4x, এটা আমরা ধরবো সেন্টিমিটার, আর b সমান সমান ধরবো 5x সেন্টিমিটার, আর c সমান সমান ধরবো 7x সেন্টিমিটার। x কি? এখানে x হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। তাহলে দেখো এই যে ত্রিভুজের তিন বাহু পাইলাম, তাহলে এইখান থেকে ত্রিভুজের পরিসীমা কি পাবো? তাহলে দেখো প্রশ্ন মতে ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল। তাহলে 4x 5x আর 7x। আবার প্রশ্নে পরিসীমা দেওয়া ছিল 64। তাহলে দেখো 4x 5x 7x এই যদি গুণ করি, যোগ করি, তাহলে আমাদের মান আসবে কত? এখানে আসবে 16x আর সমান সমান 64। তাহলে x সমান সমান 64 কে 16 দ্বারা ভাগ দেব, তাহলে পাবো 4। দেখো x এর মান আমরা কত পাইলাম? 4। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে a সমান সমান কত পাবো? x এর মান বসিয়ে দেব, b সমান সমান এখানে x এর মান বসিয়ে দেব এবং c সমান সমান x এর মান বসিয়ে দেব। তাহলে আমরা তিনটি বাহু দৈর্ঘ্য পাবো। তাহলে অতএব a সমান সমান 4 ইনটু 4, তাহলে হচ্ছে 16 সেন্টিমিটার, b সমান সমান 5 ইনটু 4 20 সেন্টিমিটার এবং c সমান সমান 7 ইনটু 4 28 সেন্টিমিটার। এই তিনটা কি ছিল? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম।
তাহলে এখন বের করব কি ত্রিভুজের অর্ধসীমা। হ্যাঁ, এটাকে আমরা কি দিয়ে বলি, অর্ধসীমাকে এস দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে কি 3 বাহুর যোগফল বাই 2, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা অর্ধসীমা পাবো। তো দেখো প্রথমত মান পেয়েছিলাম কত, a প্লাস b প্লাস c, সবগুলো যোগ করলে আমরা পাবো 64/2, মানে ত্রিভুজের পরিসীমাকে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত 32। তাহলে এখন আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা বের করব ত্রিভুজটির ক্ষেত্রফল। এর ফর্মুলা হচ্ছে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c রুট ওভার। ওকে, তাহলে s এর মান হচ্ছে 32, এইখানে হচ্ছে 32 মাইনাস এর মান ছিল হচ্ছে 16, 32 মাইনাস b এর মান ছিল হচ্ছে 20, 32 মাইনাস 28। এখানে একটু বলে নেই, ধরো তুমি এর মান ভুলক্রমে 20 বসাইছো, বির মান ভুলক্রমে 28 বসাইছো, মানে আগে পিছিয়ে করে ফেলছো, তাতে কোনো সমস্যা নাই, এটা একটু মনে রাখবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের একক কি পাবো, বর্গ সেন্টিমিটার, এখানে হবে বর্গ একক, আর এখানে আমরা কি লিখবো, বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 32, 32 থেকে 16 বাদ দাও 16, 32 থেকে 20 বাদ দাও 12, এবং 32 থেকে 28 বাদ দাও 4। তাহলে সবগুলোকে যদি আমরা গুণ করে নেই তাহলে মান পাবো 24,576। 24,576। এই 24,576 যদি আমি বর্গমূল করি মান আসবে 156.77 বর্গ সেন্টিমিটার। ওকে, এটি ছিল আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? অপর কর্ণে, তাহলে আমরা যদি দেখি ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম ত্রিভুজের পরিসীমা কত, 64। এই পরিসীমাটা কার পরিসীমা হবে, সামান্তরিকের পরিসীমা, তাই না? তো দেখো আমরা এটা সমাধান করছি। তাহলে এই ত্রিভুজের পরিসীমাটা কি হবে, সামান্তরিকের পরিসীমা। তাহলে আমরা এখানে লিখব সামান্তরিকের পরিসীমা। তাহলে সামান্তরিকের পরিসীমা সমান কত পেলাম, 64। তাহলে এখন সামান্তরিকের পরিসীমা সমান কি, 2 ইন্টু দেখো 4টি বাহুর যোগফল, তাহলে এডি বাহু আর বিসি বাহু সমান, আবার এবি বাহু সিডি বাহু সমান, তাহলে লিখবো 2 ইন্টু এবি প্লাস এডি, এটি হচ্ছে সামান্তরিকের পরিসীমা। তাহলে 2 দিয়ে যদি আমি 64 কে ভাগ করি তাহলে কত পাবো, এবি এডি, এডির মান কত 12, বসায় দিলাম। 2 দিয়ে 64 কে ভাগ করো 64/2। তাহলে এই ক্ষেত্রে দেখো এবি প্লাস 12 সমান সমান আমি কত পাবো, 32। তাহলে এবির মান কত বের হবে এখান থেকে, এবি সমান সমান 32 বিয়োগ 12, অতএব এবি সমান সমান 20। তাহলে এবির মান কত পাইলাম, 20, এটা পাইলাম 20। তাহলে এবি যদি 20 হয় তাহলে সিডি কত হবে, সিডিও 20 হবে, পরিখ বাহু গুলো কি সমান। তাহলে অতএব এই যে দেখো এখানে সিডির মানও হবে 20 আর এবির মানও হলো 20। আচ্ছা দেখো সামান্তরিকের এবির মান 20 পেয়েছি আমি, আবার এডির মান 12, তাহলে বিসির মানও কত হবে 12। ডি বিন্দু থেকে এবির উপরে ডি ই লম্ব এবং এবি বাহুর বর্ধিতাংশের উপরে সি বিন্দু থেকে সি এফ লম্ব অঙ্কন করলাম। এখন এইখানে একটু খেয়াল করো, যখন লম্ব অঙ্কন করলাম তখন কি হচ্ছে, আমাদের টার্গেট কি এটাকে বুঝবে। আমাদের টার্গেটটা হচ্ছে এই যে এসির মানটা বের করব আমরা, তাই না? অপর কর্ণ এসির মান যদি বের করতে যাই তাহলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, নাম কি এ এফ সি। এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো তো এ এফ ভূমি, সি এফ লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। এ এফ সি এই সমকোণী ত্রিভুজ থেকে এবির মান আর কি সিএফ এর মান। তাহলে দেখো তো এবির মান আমরা জানি, বাট বিএফ এর মানটুকু আমাদের
জানা নাই, এই ভিএফ এর মানটুকু বের করতে হবে আর সিএফ এর মানটুকু বের করতে হবে। এইটুকুই হচ্ছে আমাদের এখন বর্তমানে টার্গেট। তাহলে এখন আসলে আমরা এই ক্ষেত্রে এই যে ডিই এর মান যদি আমরা বের করতে পারি, ডিই আর সিএফ কি সমান্তরাল, তাহলে ডিই এর মান বের করা গেলে সিএফ এর মান আমরা অটো পেয়ে যাব। তাহলে এখন আসো ত্রিভুজ এ বি ডি হতে, এই ত্রিভুজ হতে দেখো আমরা কি পাবো। এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি ডি। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য 20, বিডি 28 এবং এডি 12। যখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি রুট ওভার এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফল বের করবো, তাই না? তাহলে এ বি ডি এর কি বের করব? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস সমান সমান কত হবে? 20 প্লাস 28 প্লাস 12 বাই 2। তাহলে দেখো এইখানে আমরা কত পাচ্ছি, হ্যাঁ? তাহলে 20, 28 আর হচ্ছে 12, এটাকে যোগ করলে আমরা পাবো 60। 60 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে পাচ্ছি 30। তাহলে অর্ধ পরিসীমা 30। এখন আমরা ক্ষেত্রফল বের করব কার? ত্রিভুজ এবিডি। ক্ষেত্রফল কি? এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি রুট ওভার। তাহলে দেখো এস এর মান হচ্ছে 30, এস হচ্ছে 30, এ এখানে মনে করো 20, এখানে এর মান যদি তুমি 28 বসাও কোনো সমস্যা হবে না। 30 মাইনাস 28, 30 মাইনাস 12, এইখানে কত হচ্ছে? রুট ওভার। তাহলে এখানে দেখো 30 থেকে যদি আমি 20 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 10, 30 থেকে 28 বাদ দিলে পাবো 2, 30 থেকে 12 বাদ দাও পাবো 18। এই মানগুলোকে আমরা কি করব? সবগুলো গুণ করব। সবগুলো গুণ করলে পাবো 10,800। এই 10,800 উপর আমরা কি করব? বর্গমূল করব। তাহলে পাবো 60 রুট ওভার 3। এই 60 রুট ওভার 3 কি? বর্গ সেন্টিমিটার। এটা কার ক্ষেত্রফল পেলাম? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এখন দেখো এই যে ত্রিভুজ এ, এই সাদা অংশ দেখবে বি আর ডি, এই যে ক্ষেত্রফল এই ত্রিভুজটা, এই ত্রিভুজের আবার ক্ষেত্রফল কি বের করব? দেখো এই ত্রিভুজের ভূমি আছে আবার উচ্চতা আছে, উচ্চতা কি? ডি। তাহলে এখন লিখবা আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পাইছিলাম 60 রুট ওভার 3, হাফ এবির মান পেয়েছি 20, এখানে হচ্ছে ডি। তাহলে 60 রুট ওভার 3, 20 কে 2 দিয়ে ভাগ দাও পাবো 10 ডি ই। তাহলে এখন কি হবে? ডিই সমান 60 রুট ওভার 3 কে 10 দিয়ে ভাগ দেব, তাহলে পাইলাম কত? 6 রুট ওভার 3। ডি এর মান যদি 6 রুট ওভার 3 হয়, এই যে দেখবে এই ডি এর মান যদি 6 রুট ওভার 3 হয় তাহলে এই সিএফ এর মান কি হবে? সিএফ এর মানও কিন্তু 6 রুট ওভার 3 হবে। ওকে, ডিই এবং সিএফ কি সমান্তরাল। তাহলে এখন খেয়াল করো এই যে এইখান থেকে বিসিএফ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বের করব কার মান? বিএফ এর মান। ওকে, তাহলে বিএফ এর মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। কিভাবে বিএফ এর মানটা বের করতে পারবো? দেখো বিসির মান 12, সিএফ এর মান 6 রুট ওভার 3, তাহলে আমরা বিএফ এর মানটা বের করে নিব পিথাগোরাসের সাহায্যে। তাহলে বিসির মান হচ্ছে 12 তার উপর স্কয়ার, বিএফ এর মানটাই আমাদেরকে বের করতে হবে, আর সিএফ এর মান হচ্ছে 6 রুট ওভার 3 হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 140 আর এটা কত হবে? যদি 6 এর উপর স্কয়ার হয় 36, এই 36 কে আমরা কি করব? যেহেতু রুট ওভার 3 এর উপর স্কয়ার 3 গুণ দিলে হবে 108, আমি পার করে দিলাম বিএফ স্কয়ার। তাহলে দেখো 144 থেকে যদি আমরা 108 বাদ দেই তাহলে কত পাবো? 36। তাহলে বিএফ স্কয়ার সমান 36। তাহলে বিএফ সমান সমান কত পাবো? রুট ওভার 36 সমান সমান 6। এখন দেখো বিএফ এর মান পাইলাম কত? 6। এইটুকু পাইলাম আমরা 6। খেয়াল করবে এই যে হোয়াট চিহ্ন যেটা দেখছো বিএফ, এটুকু 6। আচ্ছা বলো তো এ থেকে বি পর্যন্ত কত? এ থেকে বি পর্যন্ত হচ্ছে 20 আর এটুকু 6। তাহলে এ থেকে এফ পর্যন্ত কত হবে? 20 প্লাস 6, তাই না? তাহলে এফ এর মান 20 প্লাস 6। তাহলে অতএব দেখো আমরা কি পাবো? ত্রিভুজ এসিএফ হতে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার, এসি হোল স্কোয়ার, সিএফ এর মান 6√3 হোল স্কোয়ার, এফ মানে কি ছিল এবি প্লাস বিএফ হোল স্কোয়ার, এসি হোল স্কোয়ার। তো দেখো 6√3 হোল স্কোয়ার, এবির মান ছিল 20 আর বিএফ এর মান ছিল 6, তার উপরে হোল স্কোয়ার, 6√3 হোল স্কোয়ার 26 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো পাবো 768। তাহলে এসি কি 768 এর উপর রুট হবে, তাহলে এই 768 এর উপর যদি আমরা রুট দেই তাহলে কত মান পাবো 28 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত পাইলাম, অতএব অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, এখানে বলা ছিল অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আর দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য সেম হয়ে গেল। প্রশ্ন বুঝবে, প্রশ্ন কিভাবে এটা দিয়েছে প্রশ্নকর্তা বুঝবে, আমরা যে নিয়ম জানি যেভাবে করতে হয় সে প্যাটার্ন অনুযায়ী আমরা করে দিলাম, তবে এটা সম্পূর্ণ ঠিক আছে।